সুস্বাগতম, নমস্কার। মব আবিষ্কারকের নাম কি? বাংলাদেশে কোন সরকারের সময় সবচেয়ে মব বেশি হয়েছে বা হয়েছিল? মবের জনকের নাম কি? কোন সরকারের সময় বাংলাদেশে জুতার মালা পরিয়ে সম্মানীয় ব্যক্তিদের অপমান করা হচ্ছে বা হয়েছিল সবচেয়ে বেশি? এ সম্পর্কে আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি। তবে আমি আজকে যে প্রসঙ্গে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি সে আলোচনা হচ্ছে আমি আপনি কাজের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকব। অনেকে আছে ভালো কাজ করে স্মরণীয় হয়ে থাকে, আবার অনেকে আছে খারাপ কাজ করে স্মরণীয় হয়ে থাকে, ইতিহাস হয়ে থাকে। অনেকের নাম পাঠ্য পুস্তকে লিপিবদ্ধ হয় তার ভালো কাজের জন্য, অনেক বড় বড় আবিষ্কার করার জন্য, অনেক কিছু তৈরি করার জন্য। অনেক কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, সরকার প্রধান, এদের নাম ইতিহাসে থাকে, অমর হয়ে থাকে। মৃত্যুবরণ করার পরও এদের নাম কিন্তু বই পুস্তকে থাকে বা আমরা জানতে পারি। কেউ ভালো কাজ করছেন বিদায় তাকে আমরা স্মরণ করি সব সময়, এবং সব সময় তাদেরকে আমরা অনুসরণ করে চলতে চাই। আবার কেউ খারাপ কাজ করলে সেটাও মানুষ মনে রাখে, ভুলে যায় না। আমি আজকে আপনাদের মাঝে শুধু বলতে চাই, পৃথিবীতে অনেক ধরনের লোক আছে, ভালো কাজ করে আমাদের মাঝে অনেকেই বেঁচে রয়েছেন মৃত্যুবরণ করেও। আবার অনেকে আছে খারাপ কাজ করে তিনিও আমাদের মাঝে না থাকলেও তাদেরকে আমরা সবাই চিনি বা তাদের নামগুলো জানি। এখন বাংলাদেশের যে জিনিসটা বর্তমান সবচেয়ে প্রচলন, মপ এবং জুতোর মালা, এটা আপনারা এক সময় দেখবেন। ইতিহাস কথা কয়, যেরকম আমরা বলি, ইতিহাস পড়লে জানতে পারবেন, অর্থাৎ পাঠ্যপুস্তকে হয়তো লিপিবদ্ধ হবে বাংলাদেশে কোন সরকারের সময় সবচেয়ে বেশি মব হয়েছে। মবের আবিষ্কারকের নাম কি? জুতোর মালা কোন সরকারের সময় বাংলাদেশের সম্মানীয় ব্যক্তিদের বেশি পরিধান করা হয়েছে? এই মালা পরিধানকারীদের নাম কি? এগুলো আমরা সকলেই একসময় জানতে পারবো। তো আমি আর আলোচনা বাড়াবো না, আমি শুধু এটুকুই বলবো, ভালো কাজের মাধ্যমে আমরা স্মরণীয় হয়ে থাকতে চাই। নমস্কার, এ পর্যন্তই।